গুড মর্নিং বন্ধুরা, রবিবার সকালে তোমাদেরকে সবাইকে স্বাগত কল্পনা ডেল ব্লগে। তো চলো, এখন আমি বাজারে ঢুকেছি, দেখতেই পাচ্ছ। চলো বাজার হাট করি, কী করছি দেখে নিই। চলো বাজারে ঢুকছি। আর সকালটা করলাম বাজার থেকে। একদিন খুব অসুবিধা হয়, যদিও তাও আমি ভাবলাম যে রোজ রোজ বাজারে আসি, তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয় না। তো বাজারে কত, আজকের রবিবারের বাজারে কত ভিড় হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। বাজার তো আমি প্রায় রোজই করি বাজার থেকে। তো দেখো, এখান থেকে সবজি শুরু হয়, এখান থেকে বড় বাজার শুরু হয়, মানে ভেতরে বাজারটা। এখানে শাক সবজি সব রকম সব কিছু পাওয়া যায়, মানে যা তোমাদের প্রয়োজন সব পাওয়া যায়। তো প্রত্যেকটা লোকের কাছে এক রকমের দাম। আমি একজনের কাছ থেকে বা দুজনের কাছ থেকে এখানে বাজার থেকে নিই। আর এই যে মাসিটা শাক টাক নিয়ে বসেছে, এখান থেকে আমি লাউ শাক নিই। আর এই ফলের দোকানটায় চলে এসেছি, এই ফলের দোকানটা থেকে আমি ফল নিই। তো এরা দুই ভাই ফল বিক্রি করে, খুব ভালো হয়। তো চলো ফলটা নিয়ে নিই, তারপরে ফল নিয়ে একটু মাছের বাজারে যাব। তো মাছের বাজারে দেখো ঢুকে গেছি, মাংস, খাসির মাংস ঝুলছে। যাই হোক, মাছের বাজারে ঢুকেছি, মাছের প্রচণ্ড ভিড়। আমি নেব একটু হচ্ছে রুই মাছের পেটি। তো চলো দেখি কোথা দিয়ে নিই। তো দেখো কি বড় বড় মাছ, দেখেছো? তো যাই হোক, আমি যেখান থেকে নিই আর কি, এগুলো হচ্ছে আর মাছের কাঁটা মনে হয়, কি জানি বুঝতে পারছি না। তো চলো, আমি আপাতত মাছ নেবো। মাছের দোকানে পৌঁছে গেছি, দাদা মাছ কাটছে এখন। আর এইদিকে দেখো ছোট চারা মাছ, মানে কী মাছ বলে, তেলাপিয়া, এসব মাছ নানা রকম আছে, পুকুরের মাছ, এগুলো বিক্রি হচ্ছে। আর এখান থেকে আমি নেবো এটা কাতলা মাছের পেটি। এটা নেবো না, কেন কাতলা মাছের পেটি বারণ করেছে বৌদি। আমি নেব হচ্ছে তোমার রুই মাছের পেটি। তো দেখি এনার কাছে পাই কিনা, চলো নিয়ে নিই, তারপরে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে, কেমন? হাই বন্ধুরা, তো বাড়ি এসে বাজার হাট করে মাছ, মাংস, সবজি সবজি খুব একটা আনিনি, একটু মোচাই এনেছিলাম, আর কিছু আনিনি। তো যাই হোক, এসে সব ধোয়াধাই করে গুছিয়ে গাছিয়ে নিয়ে স্নান করে এখন আমি ছাদে, তোমরা দেখে বুঝতেই পারছো আমি ছাদে এসেছি। তো শ্যাম্পু করেই নিয়েছি, কেন শ্যাম্পু তো করতেই হয়। মাছ মাংস ধুয়েছি। আর রবিবার, হ্যাঁ রবিবার বলে কিছু নেই, আমি মাঝে সাঝে করে থাকি দুদিন একদিন ছাড়া, কেননা এত গরম পড়েছে, এত ঘাম হচ্ছে, সেই জন্যে। দাঁড়াও, পাগল মনে গেছি। ঠাকুর ঘর, চলো ঠাকুরকে একটা প্রণাম করে নিই আমরা। কাপড়গুলো মেলে দিই, কাপড় জামাগুলো মেলি। আজকে যেহেতু পুজো দেওয়া হয়নি এখনো, তো গাছের ফুল এখনো অনেক, দেখছো পুরো গাছ সাদাও হয়ে আছে, দেখো সাদা হয়ে আছে। আমার তো এই ফুলগুলোর কালার এত সুন্দর লাগে, তোমার কি বলো, মাঝে মাঝে তো এর সাথে আমি শর্ট ভিডিও করে নিই, মানে রিলসগুলো এর সাথেই বানাই আমি, কেননা এই ফুলের কালারগুলো এত ফোটে না, তোমাদের কি বলবো। তো যাই হোক, তো চলো বন্ধুরা জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে আসছি পরে, ঠিক আছে? আমি পুরো ছাদটা ঘুরছি, আজ মালিদা আসেনি, ছাদের অবস্থা দেখো না কি নোংরা হয়ে আছে। সামনের সপ্তাহেও আসেনি, এই সপ্তাহেও আসেনি। তো যাই হোক, চলো আমি এখন করি। আচ্ছা, গাছের লেবুগুলো আমাদের বড় হয়েছে জানো, অনেক লেবু হয়েছে এবার, অনেক। দাঁড়াও দেখাই, দেখো এই লেবুগুলো বড় হয়ে গেছে, কাঁটা আছে কিন্তু ধরতে পারছি না। দাঁড়াও, এই দেখো এই লেবুটা পেরে নেবো দুদিনের মধ্যে। এই যে এখানে একটা হচ্ছে, গুনতে নেই জানো তো, গুনলে না গাছের জিনিস গুনতে নেই, সেই জন্য এখানে হয়েছে হয়েছে অনেক লেবু হয়েছে। আর আর ওদের গাছে তো হয়েছে, দেখো সেই গন্ধরাজ লেবুগুলো কত বড় বড় হয়েছে, দেখতে পাচ্ছ কত বড় বড় হয়েছে। তো চলো, ওদের বাড়িতে গাছ, লোক দাঁড়িয়ে আছে, দেখলে মারবে আমাকে। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমাদের যে টিফিন সব হয়ে গেছে, এখন বাজে হয়তো 12টা। তো আমি এখন চাল ধুচ্ছি। আমাদের আজকে ভাত করা হয়নি, ভাতটা গরম গরম করবো বলে এখন চালটা বের করে রেখেছিলাম, সেটাকে ধুচ্ছি আর কি। দেখো চালটা ধুয়ে, আর এখানে চায়ের বাসন মাজা হয়ে আছে। এখানে দেখো চা বসিয়েছি, একটুখানি জল ফুটে গেছে, দাদাভাই চা খাবে সেজন্য। তো এই টুকটাক কাজ থাকে রবিবারে, জানো তো চারিদিকেই কাজ টাজ থাকে, রোজই থাকে, রবিবার বলে ব্যাপার নাই, রোজই থাকে। তো চলো, এই হচ্ছে ব্যাপার।
আগে ডাস্টিংটা যেহেতু থাকে না তো অনেকটা থাকে না, তো ওই যে ঠিপ দিয়ে একটু চুবিয়ে রেখে দিলে না চাটা হয়ে যাবে। বেশিক্ষণ লাগে না, অল্প একটু চা করবো তো সেই জন্যই। তো চলো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই, নাহলে দিদা আবার একটা সময় খিদে পেয়ে যাবে, খেতে দিতে হবে 12টা বাজে, ভাতটা হতেও হবে। আর এই হচ্ছে ব্যাপার। আর চাউমিন খেয়েছি আজকে, বৌদি চাউমিন বানিয়েছিল সকালে, সবাই আজকে চাউমিন খেয়েছি। তো সেই সময় দেখানো হয়নি তোমাদেরকে, আর কি করবো বলো, অসুবিধা আছে, রবিবার বুঝতেই পারছো। তো চলো আমি এই কাজগুলো সেরে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো ভাতটা বসিয়েছি, ভাতটা এখনও হয়নি। আমি এই বাইরে এসে বসে আছি, শিলাটি ঝাঁট দিচ্ছে। তো বাইরের এদিকটা বেশ ভালো দেখতে, বেশ আলো, হাওয়া, গাছপালা, বাড়ি সব কিছুই আছে। তো শিলাদি ঝাঁট দিচ্ছে বলে আমাকে ঘর দিয়ে বের করে একদম বারান্দায় পাঠিয়ে দিয়েছে। তো চলে এসেছি, কী করবো, এটা রান্নাঘরের পেছনে বারান্দা আমাদের, রান্নাঘরে ভাতটা হচ্ছে বলে তাই। লিচু ছাড়া থেকে নকুন আমার সব ভেঙে গেল, ভাল লাগে না। নেল পালিশ করতে পারছি না, কতদিন হয়ে গেল, সুবিধাও হচ্ছে না, সুযোগও হচ্ছে না, কি যে হয়েছে কে জানে, ভগবান জানে। তো তোমরা কি করছো বলো রবিবারের বাজারে? আমার মতন কি কাজ করে মরছো না অন্য কিছুও করছো? যাই হোক, কাজকর্ম করছি, এখন বসে আছি। ভাতটা হয়ে গেলে আমি একটু নিশ্চিন্ত হই। তারপর ছাদে জামা কাপড় কাঁড়ি পড়ে আছে, আজকে ছাদে দিয়েছি, রোদটা ব্যাপক উঠেছে, যেতে হবে ছাদে, ছাদ থেকে নিয়ে আসি জামা কাপড়গুলো, একটা একটা করে শাড়ি। ভাতটা আগে করে নিই, তারপরে ফোন। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ এসেছি। এখন তো বাজে মনে হয় 10টা, 10টা সবে। তো আমি এসেছি প্রায় 9টার সময়, হ্যাঁ 9টা হবে, 9:15-15 হবে বাড়ি এসেছি। বাড়ি এসে কিছুই করিনি, হাত পা ধুলাম, বসছিলাম। তারপরে আশা ডাকলো, আশাদের বাড়ি গেলাম, একটু গিয়ে একটু চা খেলাম। আজ অনেক দিন পর বলতে পারো, হ্যাঁ 1-2 মাস পর ওদের বাড়িতে একটু চা খেলাম আজকে। তো চা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে মনে হলো যে না টায়ার্ড লাগছে, ভাল লাগছে না, একটু ঘরে যাই। তো ঘরে এসে দেখো শুয়ে পড়েছি। আর আজকে চশমাটা পরেছি, কেন পরেছি বলো, চশমাটা অভ্যেস করতে হবে। অনেক সময় কি হয়, ফোনের মধ্যে অনেক রকম লেখা বা অনেক রকম কিছু থাকে না, যেগুলো এত ছোট থাকে যেগুলো দেখা যায় না। তো আমি তো সামনের জিনিসটা খুব একটা দেখতে পাই না ভালো করে, জিনিস মানে লেখাগুলো আর কি। তো আমার ওইটাই খুব প্রবলেম বলেই চশমা নেওয়া সামনে। তো এই জন্য আমি ঠিক করেছি আজ থেকে যে যখনই ফোন ঘাঁটবো, দিনের বেলা অতটা সময় হয় না, রাত্রিবেলা যতক্ষণ ফোন ঘাঁটবো, ফোনের যে পুরো ইয়েটা না চোখে পড়ে, তো আরও ডিফেক্ট করে চোখটাকে। তো আমি ঠিক করেছি। আর 2-3 দিন ধরে আমার চোখ প্রচণ্ড চুলকাচ্ছে, এত চুলকাচ্ছে মানে কি বলবো তোমাদেরকে। আবার মনে হচ্ছে একবার ডাক্তারের কাছে যেতে হবে। তো আমি জাস্ট এসে ওদের ঘর থেকে এসে শুয়ে পড়েছি, বলে একটু শুয়ে থাকি, তারপরে উঠে তো ইয়েতে যাব, খাওয়া দাওয়া করব। আজকে নিয়ে এসেছি হচ্ছে রাত্রিরের ডিনারে হচ্ছে কি নিয়ে এসেছি আমি নিজেই ভুলে গেছি, দাঁড়াও মনে করি। হ্যাঁ রুটি নিয়ে এসছে, তো রুটি তো আমি আনি, রুটি এনেছি। আর বৌদি ডিমের মামলেট করে তরকারি করিয়েছিল, তো ডিমের মামলেটের তরকারি নিয়ে এসছি। আর মায়ের ওখান থেকে হচ্ছে কাটাপোনা মাছের পেটি। তো যাই হোক, আজ মাছই সারাদিন খেলাম। তো যাই হোক, মাছ নিয়ে এসছি, ওই দিয়ে রুটি খাবো রাত্রিরে। তো চলো এখন আমি জাস্ট একটু শুয়ে একটু রেস্ট নিয়ে নিই। এখন তো আমার খাওয়ার সময় হয়নি, আমার খাওয়ার সময় হচ্ছে 10:30 থেকে 11:45। তো তখন খেয়ে নেবো, তারপরে যেরকম শুই তেমন শোবো। তো চলো এখন আমি একটু ফোনটা এদিক ওদিক করে দেখে নিই, 2-একটা গল্প শুনি তো ফোনে, সেগুলো করে নিই। তারপরে ফোনে কিছু কাজও থাকে, সেগুলো এই সময় শুয়ে শুয়ে আর কি, মানে বসে শুয়ে যাই হোক, এই সময় আমি জাস্ট কাজগুলো করি। সারাদিন তো তেমন একটা সময় পাই না, সেই কাজগুলোকে গুছিয়ে নিই, দেখে নিই কোথায় কি আমার কি ঘটছে ফোনের মধ্যে। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধু বান্ধবরা আমার খাওয়া দাওয়া শেষ। তো আমি এখন মশারি টাঙাচ্ছি। মশারি, আমার একটা মশারি আছে না, সেই মশারিটা আমি রোজ টাঙাই, রোজ টাঙাই, রোজ ঘুমাই। তো সেই জন্য আমি মশারিটা টাঙাচ্ছি। তোমাদের আছে এরকম সুন্দর মশারি? আমার আছে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, এখন বাজে ঘুরিতে 11টা, ঠিক আছে, ঠিক 11টা বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধুয়ে নিয়েছি, বিছানার মশারি তো টাঙাচ্ছি, দেখতে পাচ্ছ একটা খোট টাঙিয়ে দাঁড়িয়ে আছি। বিছানা ঝাড়বো, ঝেড়ে বিছানার ভেতর ঢুকে যাবো। আজকের মতন
কর্ম শেষ। ভগবান যা কাজ দিয়েছিল আজকে শেষ হয়ে গেছে, আর কাজ নেই। তো চলো ভিডিওটা আরও বাড়াচ্ছি না, কেননা ভিডিওটা আর বাড়ানোর মতো কিছু নেই। ঘুমাবো জাস্ট এখন, আর ঘুমটা তোমরা দেখবে, সবাই ঘুমায়, আমিও ঘুমাই। তো চলো আজকে ভিডিওটা জাস্ট অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকে মতন টাটা, গুড নাইট।